আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার মানিক মে অ্যাভিনিউ থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা আছেন তাদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে। সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনটি আজকে ঘোষণা করা হবে এবং বিকেল ৩টায় মধুর ক্যান্টিনের সামনে থেকে এই নতুন ছাত্র সংগঠনটির ঘোষণা করা হবে বিস্তারিত। আমরা যতটুকু জানতে পেরেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করাই আসলে এই ছাত্র সংগঠনটির নেতৃত্ব দেবে। জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই নতুন যে ছাত্র সংগঠনটির নাম ঘোষণা করা হবে সেই সংগঠনটির নেতৃত্ব দেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু একই সাথে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিও কিন্তু এই নতুন এই ছাত্র সংগঠনটির ঘোষণা করা হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাবেক যে সমন্বয়করা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখনও শিক্ষার্থী এবং পড়াশোনা শেষের দিকে আছেন তারাই মূলত এই নতুন যে ছাত্র সংগঠনটির নেতৃত্ব দেবে এবং আমরা আরেকটু জানতে পেরেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখা হবে নতুন এই ছাত্র সংগঠনটি সেই শাখার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। একই সাথে অন্য কমিটির যে অন্যান্য নেতৃত্বস্থানীয় সদস্য তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু সমন্বয়ক তারাই নেতৃত্ব দেবে এবং আরেকটি যে বিষয়ে জানতে পেরেছি আমরা জানি যে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে হলগুলোতে যে ছাত্র রাজনীতি হয়েছে সেই ছাত্র রাজনীতি চলাকালে ছাত্রলীগরা জোর করে তাদের বিভিন্ন সভা সেমিনারে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যেতে এবং সেই সাধারণ শিক্ষার্থীদের জোর করে ছাত্রলীগ অন্তর্ভুক্ত করেছিল। এরকম কিছু জোরপূর্বক ছাত্রলীগ অন্তর্ভুক্ত থাকা যেসব ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু এই নতুন যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনে যুক্ত হবে এমনটা আমরা জানতে পেরেছি। তবে বিকেল ৩টায় নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করার আগে পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না কোন নামে আত্মপ্রকাশ করবে নতুন এই ছাত্র সংগঠনটি। তবে যেমনটি বলছিলাম যে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। আবু বাকের মজুমদার কিন্তু গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে একটি ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনের সদস্য সচিব ছিলেন। আপাতত মধুর ক্যান্টিনে কিন্তু নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আসবে এই জন্য কিন্তু দুপুর থেকে এখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ভিড় করছেন এবং সবারই আসলে ব্যাপক আগ্রহ যে যেহেতু নতুন একটি রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দলটি একেবারে বাংলাদেশের রাজনৈতিক যে পরিবারতন্ত্র সেই পরিবারতন্ত্রের বাইরে আত্মপ্রকাশ করছে। আশা করছে যে নতুন যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে সেই ছাত্র সংগঠনটিও আসলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের হয়ে কাজ করবে এবং একটা বৈষম্যহীন ছাত্র সমাজ এরকম প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করছে এখানে যে সাধারণ ছাত্র এবং গণমাধ্যম কর্মীরা আছে তারা আশা প্রকাশ করছে।